আসসালামু আলাইকুম। আয়া ফুড রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা তৈরি করব ডাল দিয়ে সাজনার ডাটা। তো বন্ধুরা, আমাদের সাথেই থাকুন। আমরা আজ তৈরি করব ডাল দিয়ে সাজনার ডাটা। সাজনার ডাটা হচ্ছে একটি সুপার ফুড, যেটা শরীরের জন্য অনেক উপকারী। তো বন্ধুরা, শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, চলুন আজ আমরা তৈরি করি সাজনার ডাটা দিয়ে ডাল। তার জন্য আমরা নিয়ে নিয়েছি এখানে 4টা সাজনার ডাটা, নিয়ে নিয়েছি কিছু মসুর ডাল, সাথে কিছু মুগ ডাল। কেননা আজকে আমরা যেটা তৈরি করব সেটা একটু গাঢ় করে তৈরি করব। তো বন্ধুরা, চলুন আমরা পরবর্তী প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এখন আমরা আমাদের ডালটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন আমরা এটাকে আলাদা করে বয়েল করে নেব, যাতে করে আমাদের পরবর্তীতে ডালটা তৈরি করতে খুব সুবিধা হয়। তো চলুন প্রথমে আমরা তার মধ্যে পানি দিয়ে দিই। তো এখন আমরা পানির পরিমাণটা একটু কম দেব। এখন আমরা তার মধ্যে দিয়ে দেব কিছু পেঁয়াজ। আমরা একটা ছোট পেঁয়াজ কেটে নিয়েছি, এটাকে দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দেব কিছু রসুন, তার সাথে দিয়ে দেব আমরা লবণ স্বাদ অনুসারে। তার সাথে আমরা দিয়ে দেব আধা টিস্পুন জিরার গুঁড়া, আধা টিস্পুন হলুদের গুঁড়া, দিয়ে দেব আধা টিস্পুন ধনিয়ার গুঁড়া। তো এটাকে আমরা ঢাকনা দিয়ে রেখে দেব বয়েলড হওয়া পর্যন্ত। তো বন্ধুরা, আমরা এখন যেই পাতিলের মধ্যে ডাল বানাবো সেই পাতিলের মধ্যে দিয়ে দেব তেল। তেলের মধ্যে দিয়ে দেব কিছু জিরা। তো আমাদের জিরা গুলো একটু ফ্রাই হয়ে সারলে আমরা তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। আমরা এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। তো বন্ধুরা, আমাদের পেঁয়াজ গুলো এখন মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এখন আমরা তার মধ্যে দিয়ে দিব 1 স্পুন রসুন পেস্ট। আমরা রসুনটাকে 1 মিনিট ধরে ফ্রাই করে নেব। এখন আমরা দিয়ে দেব তার মধ্যে একটা বড় সাইজের টমেটো। এখন আমরা তার মধ্যে দিয়ে দেব 2টি কাঁচামরিচ। তার মধ্যে আমরা দিয়ে দেব 1 পিঞ্চ হলদি পাউডার, 1 পিঞ্চ ধনিয়া পাউডার, আধা টিস্পুন কারি পাউডার, 1 পিঞ্চ জিরা পাউডার। তো আমরা এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। আমাদের টমেটো গুলো মোটামুটি এখন মেল্ট হয়ে আসতেছে, সিদ্ধ হয়ে গেছে টমেটো গুলো। তো এখন আমরা আমাদের এই মশলাটার সাথে দিয়ে দেব সজনার ডাঁটা। সজনার ডাঁটাটাকে মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। এখন আমরা আমাদের এই সজনা গুলোকে ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, যাতে করে সজনা গুলো খুব ভালো মতো বয়েলড হয়, সজনার ডাঁটা গুলো সুন্দর মতো বয়েলড হয়। এই জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো, চুলা অল্প আছে রেখে। তো বন্ধুরা, আমরা আমাদের ডালটা সিদ্ধ করে নিয়েছি। আমাদের ডালটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। আমাদের সাজনার ডাঁটাগুলো 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা তার মধ্যে দিয়ে দেব আমাদের ডালটা। আমরা যে ডালটাকে আলাদা করে সিদ্ধ করে নিয়েছি।
এখন আমরা ডালটা সাজনার ডাটার সাথে দেওয়ার পর আরো 10 মিনিট জাল করব। আমাদের চুলার আঁচটা স্লো থাকবে। এখন আমরা আমাদের ডালের মধ্যে দিয়ে দিছি কিছু সামান্য পরিমাণে গরম পানি। 100 ml এর মতো গরম পানি দিয়ে দিছি, যাতে করে আমাদের সাজনার ডাটাগুলা ভালো করে সিদ্ধ হয়। এখন আমরা ঢাকনা বন্ধ করে রেখে দেব 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। তো বন্ধুরা, আমাদের ডালটা এখন প্রায় হয়ে গেছে। এখন আমরা বাগার দেওয়ার জন্য ফ্রাই প্যানের মধ্যে কিছু তেল দিয়ে দেব। 50 গ্রাম তেল দিয়েছি। এখন আমরা দিয়ে দেব তার মধ্যে পেঁয়াজ আর রসুন। তো বন্ধুরা, এখন আমরা আমাদের বাগারের পেঁয়াজটার সাথে দিয়ে দিছি 4টা শুকনা মরিচ। আমরা পেঁয়াজের সাথে মরিচ গুলাকেও ফ্রাই করে নেব। এখন আমরা এটাকে দিয়ে দেব ডালের মধ্যে। তো বন্ধুরা, এখন আমরা দিয়ে দেব আমাদের পেঁয়াজগুলো। এখন আমরা দিয়ে দেব কিছু ধনিয়া পাতা উপর থেকে। তো বন্ধুরা, এখন আমরা আমাদের ডালটাকে ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, 5 মিনিট পর আমাদের ডালটা কেমন হয়েছে দেখতে। তো বন্ধুরা, আমাদের সাজনার ডাঁটার ডাল সম্পূর্ণ রেডি। এটাকে আপনারা ভাতের সাথে খেতে পারেন, রুটির সাথে খেতে পারেন। আপনারা আমার রেসিপি দেখে ঘরের মধ্যে ইনশাআল্লাহ বানাবেন, আপনাদের ফ্যামিলির সবাইকে নিয়ে এনজয় করবেন। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, লাইক করবেন, কমেন্ট করবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।